সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে পটলের এমন একটি রেসিপি শেয়ার করব, যে রেসিপিটি বাসায় তৈরি করলে পরিবারের যেই কেউ খেয়ে প্রশংসা করতে বাধ্য হবে, এতটাই সুস্বাদু হয়। চলুন দেখে নেই পুরো রেসিপি। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে কিছু পটল নিয়েছি, আর এখানে কিন্তু বেশি পটলের প্রয়োজন নেই। আমি মোট 4টি পটল নিব। তারপর পটলগুলোকে কেটে নিব। প্রথমের যে এই অংশটা আমি ফেলে দিব, তারপর এভাবে কেটে নিচ্ছি। আর এই টুকরোগুলো কিন্তু একদম বেশি মোটা কিংবা বেশি পাতলা করা যাবে না, পাতলা করলে কিন্তু ভেঙে যাবে। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা পটল কেটে দেখাচ্ছি। এই যে দেখুন, ঠিক এইভাবে কাটতে হবে। আর খোসা সহই কিন্তু এই রেসিপির জন্য কাটতে হবে, খোসা ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এইভাবে আমি 4টি পটল কেটে নিয়েছি। আর পটলগুলো কিন্তু আমি প্রথমে ভালো করে ধুয়ে তারপর কেটে নিয়েছি, আর ধোয়ার কোনো প্রয়োজন নেই। এখন আমরা একটা বেসনের গুলা তৈরি করব। এর জন্য একটা মিক্সিং বলে 1 কাপ আমার ঘরে তৈরি বেসন নিয়ে নিলাম সামান্য লবণ, আর আধা চা চামচ নিয়ে নিলাম চাট মশলা, নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়া, আধা চা চামচ নিয়ে নিলাম মরিচ গুঁড়া। আর কোনো মশলা দিব না। এই মশলাগুলোকে ভালো করে বেসনের সাথে মিশিয়ে নিলাম। আর এই বেসনের রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, কিভাবে ঘরেই আপনারা বেসন তৈরি করতে পারেন। লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। এখন আমি অল্প অল্প পানি দিচ্ছি আর বেসনের গুঁড়াটা তৈরি করে নিচ্ছি। পানিটা কিন্তু রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি দিয়ে এই গুঁড়াটাকে তৈরি করতে হবে। অল্প অল্প পানি দিয়ে গুঁড়াটাকে তৈরি করতে হবে, প্রথমেই বেশি পানি দেওয়া যাবে না। তো এইভাবে আমি অল্প অল্প পানি দিয়ে তারপর বেসনের গুঁড়াটা তৈরি করে নিয়েছি। আর এখন ভালো করে ফেটে নিব। ভালো করে ফেটে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। এই যে দেখুন, আমাদের বেসনের গুঁড়াটা ঠিক এরকম হবে। আর পারফেক্ট হয়েছে কিনা বোঝার জন্য এরকম একটা চামচের সাহায্যে আপনারা যখন এভাবে ডুবিয়ে নেবেন, দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু কুট হয়ে যাচ্ছে। তার মানে এই বেসনের গুঁড়াটা একদম পারফেক্ট। এখন আমি এখান থেকে একটা পটলের টুকরো নিব, আর এই বেসনের গুঁড়ায় এভাবে ডুবিয়ে নিব। গুঁড়াটা কিন্তু ভালো করে লাগিয়ে নিতে হবে। তারপর আমি আগে থেকে চুলায় একটা প্যানে তেল গরম করে নিয়েছি, আর তেলটা ভালো করে অবশ্যই গরম করে নিতে হবে। তারপর একটা একটা করে পটলের টুকরো নিব, আর বেসনের গুঁড়ায় ভালো করে ডুবিয়ে তারপর গরম তেলে দিয়ে দিব। চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম থেকে কম আঁচে রেখেছি। তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপর চুলার আঁচটা কমিয়েছি। প্রথমে কিন্তু তেলের গরমটা একটু বেশি হতে হবে। তারপর এভাবে সবগুলো পটল দেওয়ার পর চুলার আঁচটা আমি কমিয়ে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর একটা কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। আর খুব সুন্দরভাবে কিন্তু ফুলেছে। আমি বেকিং পাউডার বা সোডা কিছুই দেইনি আজকে। তো এই যে দেখুন, উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর আমাদের এখানে এই পটলের চপগুলো কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে একটা স্ট্রেনারের সাহায্যে তেলটা ভালো করে ছেঁকে তুলে নিব। আর একইভাবে বাকি এই পটলের চপগুলো তৈরি করে নিব। এই যে দেখুন কতটা ফুলকো হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি ভেঙে। এই যে দেখুন কতটা ফুলকো হয়েছে, হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন। আর পটলের এই চপটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়, বেগুনি থেকেও বেশি ভালো লাগে। আপনারা এই বেসনের গুঁড়াটা তৈরি করে কিন্তু যে কোনো চপ তৈরি করতে পারেন পারফেক্টভাবে। অনেকের কাছে হয়তো এই রেসিপিটি একদমই নতুন, আপনারা অবশ্যই তৈরি করবেন। আর তৈরি করে পরিবারের সকলকে চমকিয়ে দিতে পারেন যে পটল দিয়ে এত মজার একটি বিকেলের নাস্তা কিংবা ইফতার আইটেম তৈরি করা যায়। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে সাথেই থাকবেন। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।